আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো চিকেন ফ্রাই। তো আজ তো চিকেন ফ্রাই ঘরেই কীভাবে একদম রেস্টুরেন্টের স্বাদে করে নেবেন সেই রেসিপি আজকে আমি দেখাবো। তো এখানে আমি 2 কেজি মুরগি নিয়েছি। তো আমার ঘরে মানুষ সেই জন্য আমি বড় একটা মুরগি নিয়েছি। তো এটাকে এখন আমি ভালো করে ধুয়ে ভালো করে কেচে নিচ্ছি। তো কেচে নেওয়ার পর প্রথমে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ বাটা, বাদাম বাটা, আদা রসুন বাটা, আচার আর লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া। তো আর দিয়ে দিলাম সয়া সস আর সামান্য একটু কর্নফ্লাওয়ার। তো দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে মেরিনেট করে নেব। এই যে ভালো করে হাত দিয়ে মথে নিলাম। তো এখন মুরগিটাকে দিয়ে দিলাম। মুরগিটাকে ভালো করে ভিতরে মশলাটাকে দিয়ে দিতে হবে। তো আমরা রেস্টুরেন্টে কিনতে গেলে অনেক দাম পড়ে যায়, দেখা যায় খেয়ে মন ভরে না। আর বাড়িতে করে নিলে অনেকগুলো করে নেওয়া যায়, অনেক বড় মুরগি সুন্দর করে নেওয়া যায়। তো এটাকে আমি একটা পুলির ভিতরে দিয়ে রেখে দিয়েছি 2 ঘন্টার মতো। এটা ফ্রিজে 2 ঘন্টা এভাবে করে রেখেছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। দেখেন কতটা সুন্দর করে মশলাটা ঢুকে গেছে। তো এখন আমি ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম আর তেলটা ভালো করে গরম করে নিলাম। তো এখন আমি আস্ত মুরগিটাকে দিয়ে দিব। এটাকে এখন আমি একদম চুলার আঁচ মিডিয়াম করে সুন্দর করে ভেজে নেব। ঢেকে ভাজতে গেলে এরকম পানি ছেড়ে দিবে। তো এই পানির মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আর মশলা বারবার উপরে করে দিয়ে নিতে হবে। তো আর কিছুটা মশলা আমি রেখে দিয়েছি, ওটা আমি কষিয়ে নেব যাতে ভিতরের অংশগুলো খাওয়া যায়। এইভাবে কিন্তু আমাদের করে দেয়। আর এখানে আমি একটা সস করে নেব, মিওরিন সস। এটার মধ্যে দিয়েছিলাম মুরগির মশলা কষানোটা, আর দিয়েছিলাম লেবুর রস আর সয়াবিন তেল দিয়ে ব্লেন্ড করে নিলেই হয়। আর আমি এখানে যে মশলাটা আছে এই মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এই মশলাটা একটা সস, অসাধারণ যে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই যে হয়ে গেছে আমার, এই যে রেডি হয়ে গেছে আমার একটা সস, এটা সস আর একটা মুরগি। আর এখানে বিভিন্ন রকমের সালাদ দিয়েও খেতে পারেন। তো আমি দোকান থেকে রুটি নিয়েছিলাম, এই রুটির সাথে খাবো। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।